সংসারটা কেন আমাদের এত ঝগড়া হয়? এই হাদিসের প্রতি লক্ষ্য করলে আমাদের সংসারটা সুখী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও পর্দার আড়ালে মা গো, হযরতে ফাতেমা কেমন মা ছিলেন গো মা? হযরতে ফাতেমা আমার নবীজির সামনে একদিন বসে বসে নামাজ আদায় করতেছে। আমার নবীজি হযরতে ফাতেমাকে বলতেছেন, ফাতেমা রে, তুমি বসে বসে কেন নামাজ আদায় করতেছ? তোমার শরীর কি খারাপ? তুমি কি অসুস্থ? হযরতে ফাতেমা বললেন, নবীজি গো, আমি এই জন্যই শরীর আমার ভালো, অসুস্থ না, আমি এই জন্যই বসে বসে নামাজ পড়তেছি গো বাবা। আমি যে জামাটা পরে এসেছি এই জামাটা হলো পিছন দিক থেকে ছিঁড়া। ও গো বাবা, যদি আপনার সামনে যদি আমি ফাতেমা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ি আর আমার জামাটা যদি ছিঁড়া দেখা যায় আর ছিঁড়া জায়গা যদি আপনার চোখের সামনে যদি পড়ে, তাহলে বাবা আপনি কোনোদিন সহ্য করতে পারবেন না, আপনার মনের মধ্যে কষ্ট আসবে। আইরে জগতের মা ফাতেমা, আমি কেমন স্বামীর কাছে বিয়ে দিয়েছি, আমার মার এক জোড়া জামাও কিনে দিতে পারে না, এই জন্য আমার স্বামীর প্রতি আপনার অভক্তি আসবে, ওয়ানিহা আসবে, কষ্ট আসবে। এই জন্যই গো বাবা আমি বলতেছি, সিরা জামা নিয়ে আমি বসে বসে নামাজ পড়তেছি, যেন আপনার পক্ষ থেকে কোনো মন্তব্য আমার স্বামীর প্রতি যেন না হয়, আমার স্বামীর পক্ষ থেকে আপনি যেন কোনো কষ্ট না পান গো বাবা। ও বাবা, আমার জীবন চলে যাবে, তবু আমি আমার স্বামীকে এক বিন্দু পরিমাণ কোনো কষ্ট দিব না। বলেন না মাগো সুবহানাল্লাহ।